আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, টানা বৃষ্টিতে বোরোর ব্যাপক ক্ষতি, কৃষকের মাথায় হাত। নিউজটি লিখেছেন গাজী শাহনেওয়াজ। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। হঠাৎ প্রবল বৃষ্টি ও ভারত থেকে ভেসে আসা ঢলে দেশের বিস্তীর্ণ এলাকার বোরো ধানের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। পাকা ধান এক রাতেই কোমর পানিতে ডুবে যাওয়ায় হতবিহ্বল হয়ে পড়েছেন কৃষকরা। শ্রম, ঘাম আর উচ্চ ব্যয়ে ফলানো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে কৃষকদের এখন মাথায় হাত। বিশেষ করে দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলা সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা ও মৌলভীবাজারের হাওর এলাকায় পাকা ও আধা পাকা ধান পানিতে তলিয়ে গেছে। পানির নিচ থেকে ধান কাটতে গিয়ে কৃষকের চোখের পানি আর ঢল বৃষ্টির পানি একাকার হয়ে যাচ্ছে। কালবৈশাখীতেও অনেক এলাকায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। আবহাওয়া অফিস সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৃষ্টির প্রভাব আরও কয়েকদিন অব্যাহত থাকবে। এতে কৃষকের দুশ্চিন্তা আরও বেড়েছে, কারণ পাকা ধান শুকানোর সুযোগ না থাকায় পচনের ঝুঁকি বাড়বে। তাই বলা যায়, বোরোর ভরা মৌসুমে এমন আকস্মিক বন্যায় কৃষকরা অনেকটা দিশেহারা হয়ে পড়েছেন। এতে চলতি বছরের খাদ্য উৎপাদনে বড় ধরনের ঘাটতি দেখা দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন কৃষি অর্থনীতিবিদরা। এদিকে হাওড়াঞ্চলে বোরো ধানের ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগের মধ্যে মাঠ পর্যায়ে তদারকি ও সহায়তা কার্যক্রম জোরদার করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সংস্থাটির পরিচালক ওবায়দুর রহমান মণ্ডল জানিয়েছেন, পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যে সর্বাত্মক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কৃষকদের পাশে থাকার সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে। প্রাকৃতিক বিপর্যয়জনিত কৃষকের ক্ষয়ক্ষতিকে গুরুত্ব সহকারে নিয়েছে সরকারও। সংসদে প্রশ্নোত্তর পর্বে গতকাল এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য টানা ৩ মাস সরকারি সহায়তার ঘোষণা দেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে দ্রুত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন কোনো কৃষক সহায়তা থেকে বঞ্চিত না হন। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী অন্তত 4টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে টানা বৃষ্টিতে কাটা ধান শুকানো যাচ্ছে না, ফলে উৎপাদিত ধানের মান নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। শ্রমিক সংকট, যন্ত্রপাতি ব্যবহারের অনুপযোগী পরিবেশ এবং দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থাও পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক ওবায়দুর রহমান মণ্ডল বলেন, সুনামগঞ্জ সহ ক্ষতিগ্রস্ত এলাকায় ধান কাটার জন্য যান্ত্রিক সহায়তা বাড়ানো হয়েছে। পাশাপাশি জরুরি ভিত্তিতে ড্রায়ার মেশিন সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে, যেন কাঁচা ধান দ্রুত শুকানো যায় এবং ক্ষতি কমানো সম্ভব হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বৃষ্টি অব্যাহত থাকা এবং পানি পুরোপুরি না নামায় প্রকৃত ক্ষতির চিত্র এখনো স্পষ্ট নয়। কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম বলেন, চলতি বছরের শুরুতে সার সংকট, পরে জ্বালানি সংকট এবং জ্বালানির দাম বৃদ্ধি সব মিলিয়ে কৃষকরা চরম দুর্ভোগে পড়েছেন। এর ফলে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি প্রতি ইউনিট উৎপাদন খরচ বেড়ে যাবে। এমন অবস্থায় কৃষকদের জন্য মূল্য সহায়তা অর্থাৎ প্রাইস সাপোর্ট দেয়া সরকারের জন্য অত্যন্ত জরুরি। সরকারের চলতি বছরের সংগ্রহ নীতির সমালোচনা করে তিনি বলেন, গত বছরের ধান চালের যে দাম ছিল এবছরও একই দাম নির্ধারণ করা হয়েছে, অথচ উৎপাদন খরচ বেড়েছে। এতে কৃষকদের বড় ধরনের লোকসান হবে। আবহাওয়াবিদ ডক্টর বজলুর রশিদ বলেন, পশ্চিমা লঘুচাপের কারণে আগাম মৌসুমি বৃষ্টি হয়। চলমান এই বৃষ্টি আগামী 4 মে পর্যন্ত অব্যাহত থাকবে। কৃষকদের দাবি, দ্রুত ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণ করে পুনর্বাসন ও প্রণোদনা সহায়তা নিশ্চিত করতে হবে। তারা বলছেন, আগাম সতর্কতা থাকা সত্ত্বেও বাস্তব পরিস্থিতি মোকাবেলায় আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন ছিল। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলি ইউনিয়নে সম্প্রতি ঝড় বৃষ্টিতে পাকা বোরো ধান গাছ মাটিতে নুয়ে পড়েছে। নিচু জমিতে কেটে রাখা ধান পানিতে ভাসছে। অনেকেই কেটে রাখা ধানের শীষের আগা কেটে নিয়ে যাচ্ছে। কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে বোরো ধানের ক্ষেত। দ্রুত পানি বৃদ্ধি পাওয়ায় পাকা ও আধা পাকা ধান রক্ষা করা কঠিন হয়ে পড়েছে কৃষকদের জন্য। তারা বুক সমান পানিতে নেমে ধান কাটার চেষ্টা করছেন। কৃষকরা জানান, তারা বুক সমান পানিতে নেমে ধান কাটছেন, কিন্তু ভেজা ধান ঘরে তুলে শুকানোর উপায় নেই। রোদ না উঠলে ধান পচে যাবে, এই দুশ্চিন্তায় দিশেহারা তারা। হাওড়ের কৃষকরা বলেন, একদিকে বজ্রপাত, অন্যদিকে বৃষ্টি, আমাদের সব শেষ।
তাও জীবনের ঝুঁকি নিয়েই পানিতে নেমে ধান কাটছি। না কাটলে আমাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। তাই যতই কষ্ট হোক, এ ধানই আমাদের সারা বছরের ভরসা। তাই সব ঝুঁকি নিচ্ছি। এছাড়া বৃষ্টির কারণে হাওরের মেঠো পথগুলো কর্দমাক্ত হয়ে পড়ায় কাটা ধান পরিবহন নিয়েও বিড়ম্বনায় পড়েছেন কৃষকরা। জলাবদ্ধতায় তলিয়ে যাচ্ছে কৃষকের ধানের খলা। একমাত্র ফসল বোরো ধান ঘরে তোলার আগেই এমন ভয়াবহ বিপর্যয়ে হাওর পাড়ে নেমে এসেছে চরম বিষাদ। ফসল হারিয়ে কাঁদছে ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলির হাওরপাড়ের কৃষক। ধান কাটা উৎসবের বদলে হাওরে এখন বিষণ্ণতা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর সাদেকুর রহমান জানান, কৃষি কর্মকর্তারা হাওর পরিদর্শন করছেন। তিনি জানান, এবার জেলায় 1,68,262 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। বুধবার দুপুর পর্যন্ত বিভিন্ন হাওরের 2,031 হেক্টর জমির পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। সুনামগঞ্জে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে হাওরের পানিতে ভাসছে শ্রমে ঘামে ফলানো সোনার ফসল। হাওরে গত 24 ঘন্টায় পানি বৃদ্ধি পেয়েছে 50 সেন্টিমিটার। সুরমা নদীতে পানি বিপদসীমার 169 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কৃষকরা জানান, হাওরে এখন পর্যন্ত 30 ভাগ জমির ধান কাটা হয়েছে। বাকি ধান জলাবদ্ধতায় ডুবে আছে। হারভেস্টার মেশিনে ধান কাটা যাচ্ছে না। শ্রমিক সংকট প্রবল আকার ধারণ করেছে। কাটা ধান আনার রাস্তা নেই, কাদা জল মারিয়ে ধান পরিবহন সম্ভব হচ্ছে না। ধান খেতে দাঁড়িয়ে কৃষক এসব চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন। মৌলভীবাজারে বৃষ্টি অব্যাহত থাকা এবং ভারত থেকে আসা ঢলের পানিতে বাড়ছে মনু, ধলাই, কুশিয়ারা নদীর পানি। জুড়ি নদীর পানি বিপদসীমার 113 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। বোরো আবাদের 897 হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। নষ্ট হয়েছে আউশ ধানের বীজতলা ও গ্রীষ্মকালীন সবজির আবাদ। গত মঙ্গলবার রাত 12টার পর থেকে বৃষ্টি অব্যাহত রয়েছে। ওই দিন সন্ধ্যায় বিপদসীমা অতিক্রম করে জুড়ি নদীর পানি। বর্তমানে 115 সেন্টিমিটার বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীননগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম লিটন বলেন, কালবৈশাখীতে 151 হেক্টর জমির বোরো ধান, 24 হেক্টর জমির সবজি, 6 হেক্টর ফল বাগান, 20 হেক্টর জমির তিল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে অধিকাংশ জমির পাকা ও আধা পাকা ধান মাটির সঙ্গে মিশে গেছে। দিনাজপুরে কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে ধান, ভুট্টা, আম, লিচু, টমেটো, মরিচ সহ উঠতি বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে, গাছপালা উপড়ে পড়েছে। জানা গেছে, দুদিনের ঝড় ও শিলাবৃষ্টিতে মুরারিপুর, দেবীপুর গ্রাম সহ আশপাশের কয়েকটি গ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষেতের আধা পাকা ধান মাটিতে নুয়ে পড়েছে। চিরির বন্দরের বিভিন্ন এলাকায় ঝড়ে ধান, ভুট্টা, লিচু, টমেটো সহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ভুট্টার গাছ মাটিতে নুয়ে পড়েছে। টমেটোর ব্যাপক ক্ষতি হয়েছে বলে স্থানীয় কৃষকরা জানিয়েছেন। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বীরগঞ্জে। কালবৈশাখীতে শত শত একর ক্ষেতের ভুট্টা মাটিতে নুয়ে পড়েছে। দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক। একই সঙ্গে বোরো ধানেরও ব্যাপক ক্ষতি হয়েছে। বরিশালে 1 সপ্তাহ ধরে বোরো ধান কাটা শুরু হয়েছে। এরই মধ্যে দুদিনের ভারী বর্ষণে কৃষকের ক্ষেতে কেটে রাখা ধানগুলো তলিয়ে গেছে। দমকা হাওয়ায় অধিকাংশ উপজেলার পাকা বোরো ধান নুয়ে পানির সঙ্গে মিশে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। হঠাৎ এমন পরিস্থিতিতে ফসল ঘরে তুলতে না পেরে দিশেহারা হয়ে পড়েছে কৃষক। কালবৈশাখীর তাণ্ডবে কুমিল্লায় প্রায় 3,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান। কালবৈশাখীর তাণ্ডবে কুমিল্লার 17 উপজেলাতে বৈদ্যুতিক সংযোগের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতির শিকার দক্ষিণাঞ্চলের উপজেলাগুলো। ঝোড়ো বাতাসে খুঁটি উপড়ে ট্রান্সফরমার ও মিটার নষ্ট হয়ে গ্রাহকদের ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে থাকতে হচ্ছে। অর্ধশতাধিক গ্রাম বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। পানির নিচে তলিয়ে আছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। সাভারে কালবৈশাখী ও গত 3 দিনের ঝড় বৃষ্টিতে গোলাপ বাগান ও শাকসবজির বাগানের বিশাল ক্ষতি হয়েছে। বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর, সদুল্লাপুর, মৈস্তাপাড়া, বাগনিপাড়া, বাটুলিয়া, কালিয়াকৈর ও কমলাপুর গ্রামের গোলাপ বাগানের গাছ থেকে ফুল ঝরে পড়েছে। বেশ কিছু বাগানের ফুল গাছ দমকা হাওয়ায় মাটিতে নুয়ে পড়েছে। দর্শক, এই ছিল আমাদের আজকের লিড নিউজ। বিস্তারিত নিউজটি পড়তে চোখ রাখুন আজকের আমার দেশ পত্রিকায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।